দিনে ২৪ ঘন্টারও বেশি সময় পাওয়া সম্ভব। আপনাকে যদি বলি যে দিনের দৈর্ঘ্য সময় বাড়ানো সম্ভব, কি শুনতে অবাক লাগছে? আমি যখন ১ম এই কথাটা শুনেছিলাম, আমারও অবাক লেগেছিল। তারপর অনেক চিন্তা করে বুঝলাম যে ২৪ ঘন্টা তো আর ২৫ ঘন্টা করা সম্ভব নয়। কিন্তু দিনের প্রস্থ বাড়ানো সম্ভব। আবারও অবাক হলেন? হ্যাঁ, সময়ের প্রস্থ বাড়ানো সম্ভব। আমি ১ম যখন মাহমুদুল হাসান সোহাগ ভাই, রকমারি উদ্ভাসের প্রতিষ্ঠাতা, ওনার মুখে শুনেছিলাম যে সময়ের প্রস্থ বাড়ানো সম্ভব। লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখতে পারেন। তখন আমি চিন্তা করলাম কিভাবে সময়ের প্রস্থ বাড়ানো যেতে পারে। তারপর আমি আমার নিজের জীবনেই খুঁজতে শুরু করলাম যে কিভাবে আমার জীবনের সময়ের প্রস্থ বাড়ানো যায়। আমরা একটা নির্দিষ্ট লিমিট নিয়ে এসেছি পৃথিবীতে। দৈর্ঘ্য, সময়ের দৈর্ঘ্য, লিমিট। কিন্তু প্রস্থটা বাড়ানো যায় কিভাবে? উদাহরণ ১ নাম্বার, বিজনেস। আপনি যদি কোনো উদ্যোক্তা হন, একই সাথে আপনি ঘুমাচ্ছেন, অথচ আপনার হয়ে হয়তো ১০০ জন এমপ্লয়ি কাজ করছে। আপনার হয়ে। আপনার সময় ২৪ ঘন্টা সময়ই গুণ ১০০, ২৪০০ ঘন্টা হয়ে যাচ্ছে। একমাত্র সম্ভব জব করে না, উদ্যোক্তা হয়ে। উদ্যোক্তা হওয়ার পর আপনি যত মানুষকে খাটাবেন, যত মানুষকে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবেন, এটা আপনার সময়ের প্রস্থকে বাড়ায় দেবে। এরকম আপনাকে আমি শত উদাহরণ দিতে পারি। কিন্তু আপনি ভাববেন আরো কিভাবে বাড়ানো যায়। আমি আরো ৩ টি উদাহরণ দিচ্ছি। এরপর আপনি কমেন্ট করে জানাবেন যে কিভাবে আপনি আপনার সময়কে প্রস্থে আরো বাড়াবেন। দৈর্ঘ্য লিমিট, মারা যাবেন একটা নির্দিষ্ট সময়ে। আমি চিন্তা করছি, আমি যখন অফিসে আসি, অফিসে আসার পর লিফট ব্যবহার করতাম। আমি এখন সিঁড়ি ব্যবহার করছি। একটু জোরে ওঠার চেষ্টা করছি, মানে হেঁটে না, আরেকটু স্পিডে। লিফটের সাথেই উঠতে পারছি, আবার একই সময়ে আমি উপরে উঠছি। অর্থাৎ আমার সময়ের প্রস্থ দ্বিগুণ হয়েছে। আপনি প্রতিদিন ৩০ মিনিট হাঁটেন। এই ৩০ মিনিট হাঁটার সময় শুধু হাঁটছেন, আর মাথা সবসময় কিছু না কিছু চিন্তা তো আসেই। কোনো না কোনো কিছু। সবসময় মাথার মধ্যে বুদবুদ আকারে চিন্তা আসছে। সে চিন্তাগুলো আদৌ আপনার দরকার নাই। তাহলে চিন্তাটা যদি সঠিক চিন্তা করতে পারেন, তাও সময়ের প্রস্থ বাড়বে। এছাড়া ভালো একটা অডিও বুক অথবা বিজনেস পডকাস্ট অথবা তাফসির, কোরআন তেলাওয়াত শুনতে পারেন। ৩০ মিনিটে আপনার শরীরও তৈরি হচ্ছে, সাথে মস্তিষ্কও তৈরি হচ্ছে। সময় কিন্তু আপনি বাড়াননি, কিন্তু সময়ের ভ্যালু বাড়িয়ে দিয়েছেন। ঢাকা অথবা যেকোনো জেলা শহরে আপনি যখন রিক্সায় যাতায়াত করেন, তখন জ্যামে পড়ে অথবা যাচ্ছেন যখন, কি করেন? হয়তো ফেসবুক স্ক্রল করছেন, যেগুলোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আপনি জিকির করতে পারেন, অথবা দিনের পরিকল্পনা করতে পারেন। যে সময়টা নষ্ট হচ্ছিল, সেটা এখন হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা অপচয় বলতে বুঝি শুধুমাত্র হয়তো লাইট জ্বালায় রাখছি অথবা দিয়াশালাইয়ের কাঠি পুড়াচ্ছি, এটা না। আপনার জীবন, আপনার সময় সবচেয়ে বেশি মূল্যবান, যেটা আমরা অপচয় করছি। আর এভাবেই একজনের ২৪ ঘন্টা আপনার ২৪ ঘন্টা থেকে অনেক বেশি মূল্যবান হয়ে যায়। আপনি এমন কাজ যদি করে থাকেন অথবা করতে চান, কমেন্ট করে জানান।